সরকার গঠনের পর দ্বিতীয় দিনের মতো সরকারি ছুটির দিন শনিবার সকাল 10:15টায় তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও অধীন দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়নে সবার সহযোগিতা চান তিনি। যে দেশটিকে আমরা আপন মনে করি, যে দেশটিকে আমরা আমাদের প্রথম এবং শেষ ঠিকানা মনে করি, এই দেশ এবং এই দেশের যারা নাগরিক তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম। আমরা মানুষ যাতে বেকার না থাকে, যত কম সংখ্যক মানুষ বেকার থাকবে দেশের জন্য ততটা ভালো হবে, মানুষ ততটা স্বাচ্ছন্দ্যে থাকবে। আসুন আমরা সকলে সেই রাষ্ট্রটিকে গড়ে তোলার চেষ্টা করি যেই পরিস্থিতিতে মানুষ স্বস্তি বোধ করবে। আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন। দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ সহযোগিতা চান তারেক রহমান। রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। সেটি হচ্ছে দুর্নীতি। একটি বিষয় আছে যেই বিষয়টিকে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে, কিন্তু এই বিষয়টিকে একটি রাজনৈতিক দল হিসেবে, সরকার হিসেবে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, অবশ্যই আপনাদের মতন মানুষ যারা আছেন তাদের সহযোগিতা, তাদের 100% সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে সেটি সম্ভব হবে না। নদী, খাল, জলাধার পুনর্খনন কর্মসূচি বাস্তবায়নে উপদেষ্টা মির্জা আব্বাসের নেতৃত্বে 8 সদস্যের একটি সেল গঠন করা হয়েছে। জানাচ্ছি আজকের এই মত বিনিময়। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। সকলে ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।